আমার একটা নতুন পেজ আছে আর আমি এই পেজটাতে যা ভুল করেছি এবং ভুলগুলার কারণে কি হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। দুপুরবেলা রান্না করব আজকে টমেটো আলু ছোট মাছ দিয়ে চচ্চড়ি। তো সেজন্য আমি প্রথমে টমেটোগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি আর আমার ছেলে মিলে টমেটোগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এখন টমেটোগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। সাথে আমার ছেলে বসে দেখছে টমেটো কাটা। তো হচ্ছে কি, এই টমেটো কাটার জন্য যে আমি ছুরিটা ইউজ করছিলাম সে ছুরিটার মধ্যে অনেকটা ধার কমে গেছে অনেক আগের, তো এই জন্য মনে হয় এটার ধার কমে গেছে। একবার এটার ধার দিয়েছিলাম আমি এমনি লোকের কাছ থেকে, কিন্তু আমি কোনো উপকার পাইনি, যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। তো আমি এই ছুরির সাহায্যে একটা টমেটো কেটেছি এবং বাকি টমেটোগুলো আমি বটি দিয়ে কাজ ছেড়ে নিয়েছি। তো কথা হচ্ছে গিয়ে, ফেসবুক পেজে যে আমি ভুলগুলো করেছি সেটা হচ্ছে, প্রথমে আমি মিউজিক দিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটার জন্য আমি একবার ধরা খেয়েছি। সেকেন্ডলি হচ্ছে, আমি কতদিন মানে প্রায় 1 মাস ধরে কোনো কাজ করি নাই, ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড দিই নাই, কোনো কিছু করি নাই। সেটার জন্য আমার ফেসবুকে অনেক মানে ভিউ কমে গেছে, তারপর ফলোয়ার সব কমে গেছে। 2 হচ্ছে এই সমস্যা। তৃতীয় হচ্ছে, আমি ভিডিও ছাড়ি এখন ঠিক আছে, কিন্তু আমি অ্যাক্টিভ থাকি না, যার কারণে আমার ফলোয়ার ভিউ কোনোটাই আসে না। তো আপনাদেরকে বলতেছি, যারা ফেসবুক পেজ সিরিয়াসলি চালান তাদেরকে বলছি, অবশ্যই আপনারা এই 3টা জিনিস মেনটেন করে চলার চেষ্টা করবেন, তাহলে ফেসবুক পেজটা তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনারা খুব তাড়াতাড়ি সফলতা পেতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি যেহেতু নতুন ইউজার, তো এত কিছু আমি বুঝি না, এত কিছু রুলস মেনটেন করে আমি চলতে পারি না। তো আমার টমেটো কাটা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি এবং আলুগুলা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলু টমেটো একসাথে দিয়ে দিয়েছি এবং এতে কিছু কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এতে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি এবং এটার মধ্যে যে ধুয়ে কেটে রাখা ছোট মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এতে আমি কিছুটা কোকাকোলা দিয়ে নেব, এবার এতে আমি একটু তেল দিয়ে নেব। আসলে কোকাকোলা বোতলে তেল রেখেছি, তো তাই মনে হচ্ছে যেন কোকাকোলা দিয়ে দিই। এবার আমি যে কাজটা করব, এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। টমেটো আর ছোট আলু এবং ছোট মাছ দিয়ে তরকারিটা আমার কাছে সে টেস্ট লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে। ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এটার মধ্যে একটু পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দেবো, বেশি পানি দেবো না, জাস্ট শুধু এটা সিদ্ধ হওয়ার জন্য। এখন এটা আমি কড়াইয়ে জাল করে নেব।